তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত এটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় এই আয়াতের উদ্ধৃতি করে বক্তব্য দেন। তিনি বিশ্বের মুসলমানদের ঐক্যের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন, যদিও অনেকে শিয়া এবং সুন্নি ইস্যুতে মতপার্থক্য তুলে ধরেছেন। তবে এ বিষয়ে খামেনি স্পষ্ট করে বলেছেন, শিয়া সুন্নি বিভেদ ইসলাম বিরোধী ষড়যন্ত্র। ২০১০ সালে ইসলামী ঐক্য সম্মেলনে তিনি বলেন, আমাদের মধ্যে মিল বেশি, ফারাক নয়। শত্রুরা চায় বিভাজন, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. খামেনিকে শুধু একজন রাজনীতিক বা আলেম নয়, বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবেও তাকে বিবেচনা করা হয়। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার একক অবস্থান তাকে অনন্য একটি অবস্থানে নিয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালে ১৭ জুলাই ইরানের পবিত্র শহর মাসদাহে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খ্যাতনামা আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। আয়াতুল্লাহ খামেনি নিজেকে হুসাইনি সাইদ বলে দাবি করেছেন, যার অর্থ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহুর বংশধর। যদিও আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবুও ইসলামী ঐতিহ্য ও বংশতালিকার ভিত্তিতে তার এই পরিচয় মুসলিম বিশ্বে তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবের অন্যতম মুখ। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত আছেন। খামেনি বহুবার সৌদি আরব, মিশর, পাকিস্তান সহ বিভিন্ন সুন্নি দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন জানিয়ে বলেন, আজ ফিলিস্তিনকে রক্ষা মানে ইসলামকে রক্ষা করা। ২০১৪ সালে গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি প্রকাশ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। সৌদি আরব ও বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো তাকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত করে আসছে। তবু খামেনি বারবার জোর দিয়ে বলেছেন, তার লক্ষ্য শিয়া আধিপত্য নয়, বরং মুসলিম বিশ্বকে একত্রিত করা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।